নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজে যে জিকির করি মনে হয় গাছের পাতা, বিল্ডিং, ছাদ কি গুনগুন আওয়াজে জিকির করে, লাভ নাই, ফাল নাই, চিৎকার নাই। দুনাল জাহরে মিনাল কওলি বিল গুদুওয়া ওয়াল আসাল, সকাল সন্ধ্যা জিকির, এতে কলব খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি বলি না যে দাঁড়ায় জিকির করা যাবে না, কোরআনে আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে আপনি জিকির করেন, কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ বলেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলা মাজনুন, তুমি এমন ভাবে জিকির করবে তোমাকে যেন মানুষ পাগল বলে। করো জিকির, তবে তুমি দুনিয়ার পাগল না, পাগল কার? আল্লাহ। তবে আবার একদল জিকির করে হু 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 আছে না? আচ্ছা, এগুলো কি কোনো জিকির? এগুলো জিকির? আবার মাঝে মধ্যে যে কি বলে জিকিরের মধ্যে আল্লাহ নামের বিকৃতি করে। যদি এরকম আল্লাহ নামের বিকৃতি হয় তাহলে তো ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আপনি জিকির করবেন চোখ থেকে পানি বের হবে। মিশরের একজন হার্টের বিশেষজ্ঞ বলেছেন প্রত্যেকটা মানুষের বামদুদের 2 আঙ্গুল নিচে হার্ট, সেখানে আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দটা এখানে লেখা। হার্টের উপরে নূরের অক্ষরে আল্লাহ শব্দ লেখা। জমিনে বসে যখন আল্লাহ নামের জিকির করে তখন আল্লাহর আরশে আজিমের খুঁটিতে রিং হয়। সুবহানাল্লাহ। জিকির করবেন দুনিয়ায়, নেটওয়ার্ক চলে যাবে আরশে আজিমে। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা আহলা যিকর, জিকিরের মজলিস ফেরেশতারা খুঁজতে থাকে, পাইলে ওইটাকে ঘিরে নেয়। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম শরীফের আরেকটি বর্ণনা, রাসূলুল্লাহ বলেন মাজতামা কওমুন, কোন একটি সম্প্রদায় যখন একটা মজলিসে বসে যায়, ইয়াতাদারাসুনাহু, তারা পরস্পরে মুতাদারাসা করে, দর্স দেয়, ওয়া ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে। আমরা কোরআন তেলাওয়াত করলাম না? এই মজলিসটা কিন্তু এরকম একটা মজলিস। তাহলে এরকম মজলিসে যারা বসে যায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, নবীর সুন্নতের আলোচনা হয়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, তার জন্য 4টা ফজিলত। প্রথম ফজিলত, পুরো মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা পরিবেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত চতুর্দিকে বেষ্টন করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, পুরো মজলিসের মধ্যে সাকিনা নাজিল হয়। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহর কাছের যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাদের সামনে আমার আল্লাহ আজকের এই মাঝিগাছা মজলিস নিয়ে আলোচনা করবেন। আমরা কত ভাগ্যবান! তাহলে আমরা কি জিকির করতে চাই নাকি হুকুর হুকুর? জিকিরের নামে ভণ্ডামি। একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লিহাজ নাই, তবিয়ত নাই। খুঁজে দেখেন গাজার গন্ধ, মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষ একসাথে কবরে গিয়ে সেজদা করে। এইরকম যারা পিরালি করে, এগুলো পিরালি নয়, এগুলো ভণ্ডামি। এইরকম পিরালির সাথে ইসলামের কোনো সম্পর্ক? যারা বলেন এইরকম পিরালির সাথে ইসলামের কোনো সম্পর্ক? আবার অনেকে লাল শালুক উড়াই দেয়, উপরে সিগন্যাল দিয়ে দিচ্ছে, রেড সিগন্যাল, সে তো নিজে বিপদে আছে, আবার আপনারা বিপদে ডাকতেছে। আবার বলে এগুলো মারেফত, এগুলো মারেফত না, এগুলো মায়ের পথ, এগুলো মরার পথ। ঠিক কিনা বলেন? ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়।
আসলে প্রকৃতপক্ষে ইমান বাড়ে না, ইমানের নূর বাড়ে। ইমান প্রকৃতপক্ষে বাড়ে কি? ইমানের নূর, ইমানের আলো বেড়ে যায়। মনে করুন একটা হোল্ডারের মধ্যে 0 পাওয়ারের বাল্ব ছিল, কোরআন তেলাওয়াত করলে ওইটা যদি 60 ওয়াটের বাল্ব দেওয়া হয়, ওই 60 ওয়াটের যে আলো হবে, হোল্ডার কিন্তু একটাই, ওয়াট খালি চেঞ্জ করছে, আমল বাড়ছে। সুতরাং আমল বাড়ার কারণে ইমানের নূর বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আমরা কি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে চাই? কথা বলেন, তাওয়াক্কুল করতে চাই? মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীতে যত আপদ, তোমাদের জীবনে কোনো বিপদ আসে না যা সৃষ্টির পূর্বে আমার কিতাবে লিপিবদ্ধ করি নাই। রোগ, শোক, আপদ, বিপদ, অ্যাক্সিডেন্ট, অনেক সময় ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, হয় না? গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সবগুলো তাকদিরে লেখা। সবগুলো লেখা কোথায়? জোরে বলেন না। তাহলে আমাদের তাকদিরকে বিশ্বাস করতে হবে। রাজি আছেন? 3 নম্বর, রোগের কষ্টে ধৈর্য ধারণ করা। আপনার জ্বর হলো 103 ডিগ্রি, 4 ডিগ্রি জ্বর, অথবা পেটের ব্যথা, হার্টের রোগ, প্রচন্ড মাথা ব্যথা, হয় না? এরকম হয় না? প্রচন্ড দাঁতের ব্যথা। তাহলে এই যে আপনি রোগ হলো, এই রোগে যে ধৈর্য ধারণ করলেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা রোগে, শোকে, বিপদে, আপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা রোগের সময়, বিপদ আপদের সময়, যুদ্ধের সময় যারা ধৈর্য ধারণ করে, যারা সুদৃঢ় থাকে, তারাই হলো মুত্তাকি। তারাই কি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। মুত্তাকিরা জান্নাতে থাকবে। আপনার রোগ হলো, আপদ হলো, বিপদ হলো, হোঁচট খেলেন, একটা হোঁচট খাইছেন, হয় না? কি বলবেন? দূর, এরকম বলে, দূর। ইন্নালিল্লাহ, কি বলবো? বাতি নিভে গেছে, কি বলবো? মুসিবত হয়েছে, কি বলবো? সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পুরস্কার পাবে অপরিমিত ভাবে তারা যারা আপদে, বিপদে, রোগের সময় ধৈর্য ধারণ করে। আল্লাহু আকবার বলেন। এই তো কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম, আল্লাহ নবী বলেন, আলা উরিকা ইমরাত মিন আহলিল জান্নাহ। রে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাই দিব না? সুবহানাল্লাহ বলেন। তো বললেন, হুজুর দেন, জান্নাতি মহিলা দেন। রাসূলুল্লাহ বললেন, হাদিহিল মারাতুস সাউদা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্নী আসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু। রাসূলুল্লাহ বলেন, শোনো, আমার কাছে এক মহিলা আসলো, এসে বলল, হুজুর আমার মির্গি রোগ। কি রোগ? মির্গি ব্যারাম আছে না? কেমন করে কাঁপতে থাকে, কাঁপতে। মির্গি ব্যারাম রোগ দেখেন নাই? আমি একদিন একটা রিক্সায় উঠছি, লোকটা কাঁপতে কাঁপতে রিক্সাটা নিয়ে পড়ে গেল, আমিও পড়ে গেলাম, খালি ছটপট করতেছে। আমি তো মনে করছি মরে যাব, ওই লোকটা মনে হয় মরেই যাবে। পরে এক লোক সেটা মির্গির ব্যারাম, দেখেন ওর রিক্সার ভিতরে জুতা আছে কিনা, অরিজিনাল চামড়া দেখা যায়, ঠিকই একটা চামড়ানি আছে, ওইটা খালি নাকের কাছে নিতে দেরি, সাথে সাথে খালাস, সুস্থ। আবার আমারে উঠাইয়া রিক্সায় উঠাইয়া নিয়ে গেল। তো বলে, হুজুর আমি তো এরকম মির্গি রোগে আক্রান্ত। ও এমনি আতাকাশাফু, যখন মির্গি রোগ হয়, আমি তো মহিলা মানুষ, কাপড় চোপড় সব খুলে ফেলি। বুখারীর হাদিস, কাপড় চোপড় কি ফাদুল্লাহ আলাইক
ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করুন গো নবীজি। আমার যখন মির্গি রোগ হয়, আমি মেয়ে মানুষ কাপড় খোলা থাকলে লজ্জাস্থান দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। হুজুর আপনি একটু দোয়া করুন, আমি মির্গি রোগ হয়েছে, আমি যেন মির্গি রোগ উঠলে আমার যেন কাপড় চোপড় যেন খোলা না লাগে। আমি আপনার কাছে চাই আপনি দোয়া করেন, আমি যেন কাপড় চোপড় না খুলি মির্গি রোগ হোক। রাসূলুল্লাহ বলেন ইনশাতে সবারতে ওয়ালাকাল জান্নাত। এ মহিলা শোনো, তোমার চেহারা কুৎসিত কালো, কুচকুচে কালো মহিলা। নবীজি বললেন যদি তুমি ধৈর্য ধারণ করো, ইনশাতে সবারতে, যদি তুমি চাও ধৈর্য ধারণ করো আর এই রোগ নিয়ে যদি তুমি থাকতে পারো, ওয়ালাকেল জান্নাহ, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি, কারণ তুমি রোগ নিয়ে ধৈর্য ধারণ করেছো। ওয়াইন শীতে দাউতুল্লাহ, আর যদি তুমি চাও তাহলে আমি রাসূল তোমার জন্য দোয়া করে দিই। কোনটা নিবা, জান্নাত নিবা না সুস্থ হবা? আপনাকে যদি এরকম অফার দেওয়া হতো আপনি কোনটা নিতেন? কথা বলেন না। আসলে দরকার তো দুইটা, জান্নাতও দরকার, সুস্থ থাকাও দরকার। মহিলা বলল ফাকালাত আসবিরু, হুজুর আমি রোগের উপর ধৈর্য ধারণ করব, আমি জান্নাত চাই। ফাকালাত, কুৎসিত মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি হতে চাই, ধৈর্য ধারণ করব গো নবীজি, তবে আপনি আমার জন্য দোয়া করেন। ইন্নী আতাকাশফু ফাদুল্লাহ আলী আল্লাহ আতাকাশফা। হুজুর একটা দোয়া চাই, মির্গি বেরাম আমার থাকুক, তবে মির্গি বেরামে যেন আমার লজ্জাস্থানের কাপড় চোপড় যেন ঠিক থাকে, এই দোয়াটা করে দেন। মির্গি বেরামটা আমার থাকুক, কারণ আমি জান্নাত চাই, রোগের উপর ধৈর্য ধারণ করে জান্নাতি হব। ফাদালাহা, রাসূলুল্লাহ ওই মহিলার জন্য দোয়া করলেন। মহিলার মির্গি বেরাম রইল, এখন মির্গি বেরাম হলে আর কাপড় চোপড় খোলে না। আল্লাহু আকবার বলেন, আরে যারা বলেন আল্লাহু আকবার। অনেক পরা কপাল আছে, দোয়ায় বিশ্বাস করে না, আছে না? সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড় দে। অনেক ইমামও পালায়, কিছু ওয়াহাবি ইমাম আছে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে না। কথা বলেন, আজানের পরেও দোয়া করে না, জানাজার পরে কাতার ভেঙে একটু দোয়া মুনাজাত করবে, করে না। কোরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখন আমার কাছে চাই, সেজন্য মনে না করে আমি অনেক দূরে নই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার শাহ রোগের কাছে আছি, রহমত নিয়ে, বরকত নিয়ে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আবু উমামা থেকে হাদিসটি বর্ণিত। নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? রাসূলুল্লাহ বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ কখনো মিস দেয় না, আল্লাহ কবুল করে নেয়। আর মৌলবি কয় ফরজ নামাজের পরে দোয়াই নাই। কথা বলেন, আমরা ফরজ নামাজের পরে দোয়া করব, তবে বেশি লম্বা দোয়া করা যাবে না, শর্ট দোয়া করবেন। অনেক ইমাম না জানার কারণে এমন লম্বা দোয়া নেই। আবার অনেক মসজিদে মাগরিবের নামাজের পরে চান্দা তুলে, অথচ মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে রাতেবা আছে, এরকম চান্দা তোলা যাবে না। কারণ সুন্নতে রাতেবা আছে, দোয়াটায় সংক্ষেপ করতে বসেন। চান্দা তোলার প্রয়োজন হলে চান্দা তুলবেন আসরের পর, ফজরের পর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফজরের পর তো মুসল্লি পাওয়া যায় না, চান্দা তুলবেন কার কাছে? এই জন্য আমি বলি, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। এমনি মাহফিলে লোকের অভাব নাই। শুক্রবার নিচতলা, দোতলা, 3 তলা, 4 তলা রাস্তা বন্ধ, আর ফজরে প্রথম কাতারেও নাই। মাঝে মধ্যে ইমাম মুয়াজ্জিন আর খাদেম 3 জনে খালাস। কথা বলেন, জোরে বলেন।
ভুল বললাম না সঠিক? তাহলে বোঝা গেল রোগ শোক যদি হয় ধৈর্য ধারণ করতে হবে। কি বাবা? অনেকে খালি বলে যদি আজকেই সুস্থ হতাম। আবার অনেকে এমন আছে যখন রোগে পড়ে, বিপদে হয়, রোগ শোকে পাইছে হসপিটালে, আল্লাহ 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 আমারে সুস্থ করো, নামাজ দেখাই দিব। নামাজ বলে আল্লাহ দেখাইবে, আল্লাহ নামাজ দেখে নে। আল্লাহ তুমি খালি আমার সুস্থ করো, বিপদ থেকে উদ্ধার করো, মসজিদ কেমনে যাইতে হয় দেখাই দিবি। আল্লাহ কই বহুত দেখছি, তোরে মাঝে মধ্যে সুস্থ করেও দেখছি, মাঝে মধ্যে অসুস্থ করেও দেখছি। তুমি যখন অসুস্থ হও, বিপদে পড়ো, তখন আমারে খালি ডাকো, আল্লাহ 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 আল্লাহ। আর যখন সুস্থ থাকো তখন ডিসকভারি হুন্ডাটা যে স্টার্টটা দাও, মনে হয় তো ভেঙে দিবা। আর বুকটা টান টান করে যেভাবে চলো, মনে হয় তোমার উপরে কেউ নাই। জমিনের মধ্যে যেভাবে হাঁটো, মনে হয় জমিনকে চুরমার করে দিবে ভেঙ্গে। 3-4টা সিএনজি আছে, বিদেশে গেছো, যাওয়ার সময় ইমাম সাহেবের দোয়া নিয়ে গেছিলা, আসার সময় বিদেশ থেকে এসে কিছু কাঁচা টাকা আনছো, তো 3-4টা সিএনজি কিনছো, সিএনজি কিনে ভাড়াই দিছো, গাড়ি কিনে ভাড়াই দিছো। এখন আর ইমাম সাহেবের চিনো না, মসজিদে গিয়ে বলে ইমাম সাহেব কুয়েতে 3 বছর, তারপরে সৌদি আরবে রইলাম 4 বছর, নামাজের পরে যে দোয়া দেখলাম না, এগুলো কি শুরু করছেন? বেদাত টেদাত, এই দোয়া মিলাদ টিলাদ এগুলো কি শুরু করছেন? আপনি যেদিন বিদেশে যান ওই দিন আপনার আব্বাই আমার কাছে তাবিজও নিল, দোয়া নিয়ে বিদেশ পাঠাইলো, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? তাবিজ তো মনে হয় এখনো আছে, ওটা সৌদি আরবে ভালাই তুই দিয়ে এসছি, বলে দোয়া যে নিয়ে গেলেন। ও ওই কিছুদিন আগে যে অসুস্থ হয়েছিলেন আপনার আব্বাই, তো আপনার ব্যাপারে মসজিদে দোয়া ইউনুস পড়াইলো, দোয়া করলো, সবাই এলাকাবাসী দোয়া করলাম, দোয়ার উসিলায় না বিদেশ থেকে ফিরে আসলেন। আরে বিদেশ থেকে ফিরে এসে দোয়া উঠাই দিতে চান? দেখছেন নি কারবার? দেখছেন দেখছেন কারবার দেখছেন নি? যে লোকটার দোয়া দিয়ে এত কিছু হইলো, এখন সমাজে এসে দোয়া উঠাই দেখ। এটা পরাকবাল্য মৌলবী, কথা বলেন ঠিক কিনা? সুনান তিরমিজি 101 পৃষ্ঠা, উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাজুলান দারির আল বাসার আতাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবীর 2টা চোখের একটাও নাই। রাসূলুল্লাহ বলেন, যার 2টা চোখ আমি নিয়ে নিছি তার জন্য 2টা জান্নাত রেডি করে রাখছি। হয় না? আরো জোরে আল্লাহ রাসূল বলেন, মান সালাতু হাবিবাতাইহি ওয়া কারিমাতাইহি, যার 2টা চোখ আমি নিছি তার জন্য 2টা জান্নাতও রাখছি, যদি ইমানদার হয়। আমাদের সমাজে যার চোখ না, ওরে কয় কানা, কানার ঘরের কানা। কানা বলা যাবে? যাবে? রাসূলুল্লাহর একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ শুধু তার দিকে একটু তাকে সামান্য একটু অন্যমনস্ক হয়েছিলেন। কোরআন নাজিল হলো, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আপনি ভিআইপি পার্সনদের নিয়ে মিটিং করতেছেন, আপনার কাছে যে দরিদ্র সাহাবী আসছে, দৃষ্টি প্রতিবন্ধী, চোখ সমস্যা, আপনি তার দিকে একটু ঘুরে তাকাইলেন না? নবীকে আল্লাহ তাআলা একটু সতর্ক করে দিলেন। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যেতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার মসজিদের ইমাম বানাই যেতেন। এর দ্বারা অনেকে দলিল দিয়েছেন যে অন্ধ সাহাবী, অন্ধ হলে যদি অন্য কেউ না থাকে, কেরাত যদি ঠিক থাকে, তাহলে তার ইমামও বানা যাবে। কিন্তু সুস্থ মানুষ থাকলে অন্ধরে ইমাম বানাবো না। অধিকাংশ অন্ধ মানুষ হাফেজে কোরআন হয়। দেখেন আল্লাহ তাআলা তাদেরকে কি যোগ্যতা দিয়েছেন। আমাদের 2টা চোখ আছে, আবার চশমা দিয়ে 4 চোখ, তারপরও কোরআন মুখস্থ করতে পারি না। আর উনি অন্ধ, অথচ আল্লাহ তাআলা তারে পুরো কোরআন 30 পারা কোরআন মুখস্থ করার তৌফিক দিয়েছে। অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী আসলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে, ইন শিইতা আখারতুলা, যদি তুমি চাও তোমার জন্য আমি একটু পরে দোয়া করি। তোমার জন্য আমি কি করি? হুজুর পরে দোয়া করবেন, যদি আজরাইল চলে আসে দোয়াটা এখন করে দেন। সুবহানাল্লাহ বলেন।
সাহাবীকে নবীজি বললেন, তুমি যাও সুন্দর করে উজু করো। সুন্দর করে সুন্দর উজু করে কারে আবার, মানে উজুর যে বিধিবিধান নিয়ম কারণ আছে এটা তুমি ঠিকঠাক মতো করো। আমরা উজু করি মোবাইলে কথাও বলি, উজু করি কলটা ছেড়ে দিই, আবার উজু করি গল্প করি, গল্প করতে করতে কোন দিক দিয়ে যে উজু শেষ খবর নাই। কথা বলে। অথচ রাসূলুল্লাহ বলেন যখন উজু করবে মুখটা ধৌত করবে, মুখ ধোয়ার সাথে যে সর্বশেষ ফোঁটা পানি, ওই পানির ফোঁটার সাথে মুখ দিয়ে যত গুনাহ হয়েছে, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, সব গুনাহগুলো শেষ ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। যখন হাত ধৌত করে হাতের সর্বশেষ পানির ফোঁটার সাথে হাতের গুনাহগুলো ঝরে পড়ে। পা যখন ধৌত করে পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন মাথা মাসা করে মাথা দ্বারা যত কুচিন্তা হয়েছে মাথার গুনাহগুলো ঝরে পড়ে যায়। ইমাম আজমকে একবার এক জায়গায় একটা নদীর পাড়ে উজু করতে দিছে। উনি বলেন এখানে আমি উজু করব না। বলে হুজুর কেন? কয় আমার একটু পাল্টাই দাও জায়গা। বলে কারণ কি? কয় আমি দেখলাম এক বেগানা এখানে গোসল করে গেছে, ফরজ গোসল করে গেছে, তো ওদের গোসলের সাথে যে গুনাহগুলো ঝরে পড়েছে এটা আমি পানির মধ্যে দেখতে পাচ্ছি। ইমাম আজম আবু হানিফা গুনার মধ্যে পানি ঝরে পড়ে গেছে, গুনাহগুলো দেখতে পেতেন। আল্লাহু আকবার! কি অবাক করার মতো। তাহলে আমরা উজু করব সহিভাবে, আমাদের তো উজুই হয় না অনেকের। তা নামাজ তো বহুত দূরের কথা। এই জন্য নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে জুতাও চুরি করে, নামাজও পড়ে সুদ খায়, ঘুষ খায়। আবার কিছু নামাজি আছে ভোটের নামাজি। ভোট আসছে, নির্বাচন, চেয়ারম্যান মেম্বারি নির্বাচন, এর আগে আগে নামাজ পড়া শুরু করছে। আমাকে মেম্বার সাহেব একটু নামাজ পড়ে, চেয়ারম্যান সাহেব একটু নামাজ পড়ে, ভোটটা দেওয়া দরকার। এটা ভোটের নামাজি। যেদিন পাশ করছে পরের দিন থেকে আর নামাজ নাই, মসজিদও চিনে না। কথা বলেন। ভোটের আগে আগে সালাম শিখে নেয়, তা যা শিখে তা তো বড় দুঃখজনক। সালামালাইকুম, সালামালাইকুম, আপনারা মরেন, আপনারা মরেন। আসসালামু আলাইকুম মানে কি? আপনাদের মৃত্যু হোক। আপনারা বলেন ওয়ালাইকুম, আগে আপনি মরেন তারপর আমরা। সালামটা শিখতে হবে না? কথা বলেন। আসসালামু আলাইকুম, আবার অনেকে বলে আসসালামু আলাইকুম, মনে করে আশ্রয় মারবে। দেখেন না যে অবস্থা। আবার কয় সালাম আলাইকুম, আছে না এরকম উড়া ধুরা সালাম। ইসলাম বলে, ইসলামের মেসেজ হচ্ছে শান্তির মেসেজ। আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, বরকত বর্ষিত হোক। আমরা তো আমাদের সন্তানদেরকে সালাম শিখাই নাই। কাই বাবু তোমার আঙ্কেল যায়, টাটা দাও, টাটা। নাউজুবিল্লাহ। কয় তোমার আঙ্কেল যায়, তোমার আন্টি যায়, টাটা দাও, টাটা। এরকম দিয়ে দেয়, মানে আর আসবেন না, এবার শেষ আসা, আর আসিয়েন না। শিখাইছে টাটা ফাটা। কথা বলেন ঠিক কিনা? টাটা ফাটা শিখাবেন না, শিখাবেন সালাম। কি শিখাবেন? সবাই বলেন আরো জোরে, সালাম শিখাবেন। জান্নাতে গিয়ে সালাম, আল্লাহর এক নাম সালাম। আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়ানা রাব্বানা বিস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ সালাম দেবেন। কি দিবেন? হ্যাঁ, শান্তি আসে কার কাছ থেকে? টাকা হলে শান্তি হয়? 1,10 কোটি টাকার মালিক রাতে ঘুমায় না, 12 টাকা দামের ট্যাবলেট খায়, তারপরে ঘুমে না। ওর সুখ আছে কি নাই? শান্তি নাই। সুখ আছে কিন্তু কি নাই? টাকা আছে, শান্তি নাই।
আরেক লোক ডাল ভাত খায়, খাইতে খাইতে ঘুম আসে, তাড়াতাড়ি হাতটা ধুয়ে শুয়ে পড়ে, খালাস। আবার অনেকে ভ্যানের মধ্যে শুয়ে পড়ে। কারণ বাজারে দেখছি টুকরি আছে না, বড় টুকরি, টুকরির মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আরে আর 12 টাকা দামের ট্যাবলেট খায়, সারা রাত খালি রুমের মধ্যে ঘুরে। বলে ঘুরেন কেন, পায়চারি করেন কেন? ঘুম আসে না, কি করবো? ঘুম আসে না, কি আসে না? ঘুম নাই, ঘুম নাই। টাকা টাকা টাকা, কি খালি টাকা টাকা করে? টাকা লয়ে যাইতে পারবে? মোবাইলটা, সাদা কাপড় নিয়ে যেতে হবে, কিচ্ছু নিতে পারবে না। কিসের অহংকার? কথা বলেন। তাহলে আপনারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন। রাসূলুল্লাহ বলেন, তুমি সুন্দর করে উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আর আমার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সাহাবী 2 রাকাত নামাজ পড়লেন, সিজদায় গিয়ে অন্তত বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়ির রাহমা ইয়া মুহাম্মাদু কাদ তাওয়াজ্জাহতু ইলাইকা। আল্লাহু আকবার। নবীকে উসিলা দিয়ে দোয়া করলেন। দোয়া করতে দেরি, সাহাবী বলেন, আমি সিজদা থেকে মাথা উঠাই দেখি আমার 2টা চোখে নবীর দোয়ার বদৌলতে, নবীকে উসিলা দিয়ে দোয়ার কারণে চোখ দুটো আমার ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ নবীকে উসিলা দিয়ে দোয়া করা যায় কি যায় না? আমরা যে সওয়াব রেসানি করে নবীর সওয়াব পাঠাই দিই, নবীর সওয়াব দরকার আছে? আমরা যেন কিছু পাই, ঠিক কিনা? জোরে বলেন। পাওয়ার আশায়। তাহলে আমরা রোগের ব্যাপারে ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে কি হবে? আল্লাহ একটু আগে বলছি, কি পাবো? জান্নাত পাওয়া যাবে। 4 নম্বর, রোগকে গালি দেওয়া নিষেধ। অনেকে বলে মরণের জ্বর, ঝোলার জ্বর হয়েছে রে, হয় না? দেন না গালি, গালি দেয় না? এ বাবা, রোগকে গালি দেওয়া যাবে? অনেকে রোগকে অশুভ মনে করে। রোগকে গালি দেওয়া এটা মুমিনের পরিচয় নয়। আল্লাহ রাসূল রোগ ব্যাধিকে গালি দিতে নিষেধ করেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহ নবী উম্মুল মুসাইবকে দেখতে গিয়ে বললেন, মালাকে, কি হয়েছে? ইয়া উম্মাস সাইব আও ইয়া উম্মাল মুসাইব, রে উম্মু সাইব, তোমার কি হয়েছে? থরথর করে কাঁপছো কেন? সে বলল, আল হুম্মা, আমার জ্বর আসছে। কি আসছে? লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ যেন তাতে বরকত না দেয়। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী বললেন, শোনো, লা তাসুব্বিল হুম্মা, এ মহিলা, তুমি জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম, কেননা জ্বর হলে আদম সন্তানের যত পাপ আছে, গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এ জ্বর হলে কি হয়? তুযহিবু খাতায়া বানি আদম কামা ইউযহিবু কিরু খাবাসাল হাদিদ। লোহা মরিচা ধরলে, লোহা আগুনের মধ্যে দিলে, লোহায় বাড়ি দিলে যেমন মরিচাগুলো ঝরে পড়ে যায়, ঠিক জ্বর হলে মানুষের জীবনের গুণাগুলো ওই রকম ঝরে পড়ে যায়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, এই যে ছোট ছোট বাচ্চাদের জ্বর হয়, ওদের তো গুনাই নাই। কি এটা প্রশ্ন তো কেউ করলেন না যে হুজুর, আমাদের ছোট ছোট বাচ্চাদের যে জ্বর হয়, এখন মনে করেন শীত আসতেছে, গরম যাইতেছে, এই সময় অনেকের ছোট ছোট বাচ্চাদের জ্বর। কথা বলেন ঠিক কিনা? কি জ্বর না? তো ছোট বাচ্চাদের যে জ্বর হয়, এর দ্বারা তার মা বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি গালি দেব? মুমিনের কর্তব্য হলো রোগ মুসিবত, রোগ বালাকে গালি না দেওয়া। আল্লাহ নবীর, আল্লাহর একজন প্রিয় পয়গম্বর ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তিনি বলেন, ইন্নামা আশকু বাসা ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছে নিবেদন করছি। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে দুঃখ বেদনা আপদ বিপদ আমরা বলবো কার কাছে? আমরা
বিপদে পড়লে বন্ধুরে শেয়ার করি, ফেসবুকে দিই, ইউটিউবে দিই, আমি রোগাক্রান্ত ফেসবুকে স্ট্যাটাস দিই, পেজে স্ট্যাটাস দিই যে আমি বিপদে পড়ছি, আমার হসপিটালে আছি, আমি আইসিইউতে আছি, আপনারা সবাই দোয়া করেন। আমরা আবার এগুলো শেয়ার করে দিই। আমরা বলবো রোগ বালা মুসিবত হলে প্রথমে স্ট্যাটাস নয়, প্রথম শেয়ার করতে হবে আল্লাহর কাছে। যারা বলেন কার কাছে? কার কাছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18টা বছর কিরায় ভুগলেন, এত কঠিন রোগে আক্রান্ত হলেন। সূরা আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াতে রোগের সঙ্গে নিপতিত হওয়া আইয়ুব নবী কাতর কণ্ঠে দোয়া করে বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله أكبر আর স্মরণ করো নবী আইয়ুবের কথা। আল্লাহু আকবার বলেন। যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আয় আল্লাহ, আমি এই দুনিয়ার কোন মানুষের কাছে শেয়ার করি না, আমার শরীরের মধ্যে পোকা হয়েছে, পুরো শরীর পোকা, এমন অসুস্থ হলো, আমি কষ্টে পড়ে আছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ। তখন আল্লাহ বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম। আল্লাহ বলেন, তোমার আঙ্গুল দিয়ে একটু জমিনে আঘাত করো, পানি বের হলো। ওই পানিতে আইয়ুব নবী গোসল করলেন। গোসল করার পরে আল্লাহ তাআলা তাকে পূর্ণ 18 বছর পরে তাকে পূর্ণ সুস্থ করে দিলেন। আল্লাহু আকবার। সুস্থ করে দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। তাহলে আমরা রোগ বালা হলে শেয়ার করবো কার কাছে? রোগকে গালি দিব? 5 নম্বর দায়িত্ব, অনেকে রোগ হলে এমন ঝোলার রোগ হয়েছে, মরিও না, মরলেই ভালো, বলে না? বলে না? রোগে অনেকে মৃত্যু কামনা করে। রাসূলুল্লাহ বলেছেন, রোগ বালা হলে মৃত্যু কামনা করবে না। যাবে নাকি? যারা বলেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা ইম্মা মুসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়রান ওয়া ইম্মা মুসিয়ান ফালাআল্লাহু আন ইয়াস্তাতিবা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যেন রোগাক্রান্ত হলে মৃত্যু কামনা না করে, কেননা সে যদি নেককার হয় তাহলে আরো বেশি বাঁচলে নেক কাজ করার সুযোগ পাবে। সে যদি বদকার হয় তাহলে বদকার হলে ভবিষ্যতে সে তাওবা করার সুযোগ পাবে যদি হায়াত পায়। আর আমরা মনে করি ঝলার রোগ হয়েছে, মরিও না, মরলেই ভালো। এরকম রোগের সে মরলেই কি বলে না? এরকম বলে না? বলে না? তাহলে আমরা, আমাদের যদি কারো রোগ হয়, আমরা কি মৃত্যু কামনা করব? করব? মৃত্যু কামনা করব না। আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলছি, আপনারা অসুস্থ হন, এগুলো আপনাদের বাসায় মহিলারা বেশি করে। এর চেয়ে মরাই ভালো। কি বলে? বলে এইরকম রোগের চেয়ে মরাই ভালো। এরকম রোগের চেয়ে কি ভালো? এরকম কথা বলা যাবে? জোরে বলেন। 6 নম্বর, কেউ রোগাক্রান্ত হলে আতঙ্কিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, শেষ গেছি, শেষ। বারবার বলছে, যত বড় রোগ হোক, যত জটিল কঠিন রোগ হোক, আইসিইউর রোগী আইসিইউ থেকে লাইফ সাপোর্টে আছে, ওইখান থেকে বের করে আনে 30 বছর 40 বছর বাঁচে না? আবার সুস্থ মানুষ, দিব্যি সুস্থ, কথা বলতে বলতে পড়ে গেল, মরে গেল। হয় কি হয় না? এই জন্য ইমাম শাফি বলেছেন, দেওয়ান ইমাম শাফির মধ্যে আছে, কাম মিন সগীরিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন আলিলিন আশাহিনা মিন আদ-দাহরি ওয়া কাম মিন ফাতা ইমসি ওয়া ইসবিগু দাহিকান ওয়া আকফানুহু ফিল গায়বি তুনসাজু ওয়া হুয়া লা ইয়াদরি।
ইমাম শাফি বলেন, শোনো, এই পৃথিবীতে এমন বহু সুস্থ ব্যক্তি আছে যে কোনো রোগ ছাড়াই মৃত্যুবরণ করে। আমার বহু অসুস্থ ব্যক্তি আছে যিনি অনেক দিন ধরে লাইফ সাপোর্টে ছিল, আইসিইউতে আছে, আইসিইউ রোগী অনেক দিন পর্যন্ত বেঁচে আছে। কত যুবক সকাল বিকাল ঘেসে খেলে দিন অতিবাহিত করছে, অথচ সে জানে না তার অগোচরে কোন মেশিনে যেন তার কাফনের কাপড় তৈরি হচ্ছে। আল্লাহু আকবার। কাম মিন সগীরিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন আলিলিন আশাগিনাম মিনাদ দাহরি ওয়া কাম মিন ফাতা ইমসি ওয়া ইউসবিহু দাহিকান ওয়া আকফানুহু ফিল গায়বি তুনসাজুহু ওয়া হুয়া লা ইয়াদরি। আল্লাহু আকবার। যখন আমরা অসুস্থ হব, 7 নম্বর দায়িত্ব হলো অসুস্থ হলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে কি করা? কথা বলেন না। আমরা কি অসুস্থ হলে দোয়া করি? আরোগ্য লাভের জন্য রোগীর সবচেয়ে বড় কাজ আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, কারণ আল্লাহ ছাড়া কেউ তাকে সুস্থ করতে পারে না। সর্বশ্রেষ্ঠ আরোগ্য দানকারী হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ। এজন্য তিনি আমাদেরকে শিখাই দিয়েছেন, ওয়াসআলুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহর কাছে সুস্থতা চাও। সুবহানাল্লাহ বলেন। ফাইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রাম মিনাল আফিয়া, কারণ ঈমানের পরে সুস্থতার চেয়ে অধিক উত্তম বস্তু আর কাউকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিস, নেমাতান, 2টা নিয়ামত মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, 2টা নিয়ামত নিয়ে মানুষ ধোঁকা খায়। একটা হলো সিহা, সুস্থতা, আর একটা হলো বল ফারাগা, অবসর গ্রহণ। যখন অবসর হই তখন আমরা এই অবসরের মূল্য দেই না। ব্যস্ত হলে, ব্যস্ত জীবনে আসলে তখন আমরা মনে করি এখন ইবাদত করা দরকার, কিন্তু এখন তো আমি ব্যস্ত। আর যখন আমি সুস্থ থাকি তখন অসুস্থ হলে আমরা সুস্থতার মূল্য বুঝি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা অসুস্থ হলে দোয়া চাইবো কার কাছে? আবার মানুষের কাছেও দোয়া চাওয়া যায়। রাসূলুল্লাহ মানুষের কাছেও দোয়া চাইতে বলছেন। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহু শাফি আল্লাহু মুআফি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু শাফি আল্লাহু মুআফি, মাফি না, আল্লাহু শাফি আল্লাহু মুআফি, আল্লাহ শেফা দানকারী, আল্লাহু শাফি আল্লাহ শেফা দানকারী, আল্লাহু মুআফি আল্লাহ মাফকারী। অনেকে বলে ওষুধ খাওয়ার সময় আমরা এই দোয়াটা পড়ি না, অনেকে বলে এগুলো পড়ার লাগে না। পড়েন, কোনো আপত্তি নাই, এদের দোয়া পড়তে কোনো বাধা নেই। অনেকে বলে বিসমিল্লাহ বলে ওষুধ খাওয়া যাবে না, পুরো ওষুধ নাকি বিষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নামে তো আপনি ওষুধ খাবেন। হ্যাঁ, আমরা ওষুধ খাবো কার নামে? শেফা দানকারী কে? রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন, আযহিবিল বাসা রাব্বিন নাস ওয়াশফি আনতা শাফি লা শিফান ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হয়। রাসূলুল্লাহ আরেকটা দোয়া শিখাই দিয়েছেন, পড়েন আমার সাথে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তাহলে এই দোয়াটা পড়বেন, পড়বেন না? হ্যাঁ পড়বেন। আল্লাহুম্মা আনতাশ শাফি, আল্লাহুম্মা আপনি শেফাদানকারী, হে আল্লাহ আপনি শেফাদানকারী। এই দোয়া পড়বেন। অসুস্থ হলে আমরা দোয়া চাইবো কার কাছে? মানুষের কাছে দোয়া চাইবো। ভাই দোয়া করেন। আমাদের আত্মীয় স্বজনদের কাছে দোয়া চাইবো। আমরা অনেক সময় দোয়া চাই না, আমরা মনে করি দূর কিসের দোয়া লাগে, ডাক্তার আছে, কবিরাজ আছে, ক্যাপসুল আছে, সিরাপ আছে, হুজুর টুজুর চিনি না, কোনো দোয়া লাগবে না। ডাক্তার নাকি বাঁচায়? ডাক্তার বাঁচাইতে পারে? বাঁচায় কে? সুস্থ করে কে? এক ডাক্তারের কাছে গেছি চিকিৎসার জন্য, শুনছি ডাক্তার নাকি বিদেশে গেছে, উনি নিজে অসুস্থ।
মাঝে মধ্যে ডাক্তাররা অসুস্থ হয়ে যায়। যদি ডাক্তাররা বাঁচাইতো তো ডাক্তাররা তো জীবনে অসুস্থ হইতো না। যে সারা জীবন করোনার আপগ্রেড দিল কোভিড-19 সময়, শুনছি তারে নাকি করোনায় ধরছে। ধরে নাই? অসুস্থ হলে আরেকটা কাজ, সে কাজটা হলো দান সদকা করা। কি করা? রাসূলুল্লাহ বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়। সদকা দিলে কি দূর হয়? বালা মুসিবত দূর হয়। সদকা দেওয়ার চেষ্টা করবেন। সদকা দিলে বালা মুসিবত আপদ বিপদ এগুলো দূর হয়ে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারকের নিকট এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে 7 বছর যাবত আমার হাঁটুতে একটা ফোড়া উঠছে, খুব কষ্ট দিচ্ছে। এ পর্যন্ত অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসকের আমি চিকিৎসা গ্রহণ করছি, কিন্তু কোনো উপকার পাই নাই। কয় বছর? 7 বছর। এক লোক আসছে, বিশিষ্ট তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে আসছেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ। কার কথা বলেন না? ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এক লোক আসছে, হুজুর 7 বছর হয়েছে, একটা ফোড়া হয়েছে, দেশি বিদেশি সব ডাক্তার কবিরাজ দেখাইছি, কিন্তু না, কেউ কোনো চিকিৎসা করতে পারে না, কোন উপকার পায় না, এত চিকিৎসা করছি, এখন আমি কি করতে পারি আপনি একটু বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, তুমি যাও অমুক গ্রামের মানুষের পানির অভাব। কিসের অভাব? ওই এলাকার মানুষগুলো পানি পায় না, অমুক এলাকায় যাও, যা একটা কূপ খনন করে দাও, এলাকাবাসীকে কূপ খনন করে দিলে এলাকার মানুষগুলো ওই কূপে থেকে পানি উঠায় উঠায় খাবে, এতে তোমার রোগ ভালো হয়ে যাবে। কারণ ওই এলাকার মানুষ পানির জন্য খুব কষ্ট পাচ্ছে। আশা করি তোমার এই ফোড়াটির মূল অংশ বের হয়ে যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে, তুমি সুস্থ হবে। ঠিকই আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা অনুযায়ী লোকটি ওই গ্রামে গিয়ে একটা কূপ খনন করে দিল। কূপ খনন করে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে তার ফোড়া গলে গিয়ে সে দিব্যি সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসার ব্যবস্থা করো। কিসের মাধ্যমে? জোরে বলেন। আমরা অসুস্থ হলে সময় সদকা করতে চাই না। সদকা দিলে বালা মুসিবত দূর হয়। মাদ্রাসা মসজিদে দান সদকা করতে হয়, করতে হয় কিনা? এই মাদ্রাসায় দান করবেন, সদকা করবেন। এখন তো বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো এখন সরকার দিচ্ছে, তবে বোর্ডিং যদি থাকে এতিমখানা বোর্ডিং, তাদেরকে সহযোগিতা করবেন। শিক্ষকদের বেতনও তো সরকার দেয়, দেখে সরকার দেয়। এক একজন সুপারের বেতন 35,000 না? 35,000। একজন মুহাদ্দিসের বেতন 35। ফকির মিসকিনকে দান সদকা করবেন। আর সাদাকাতু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, বুখারী, তাদাউ ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা লাহু দাওয়া গায়রা দাইন ওয়াহিদিল হারাম। একটা রোগ ছাড়া পৃথিবীতে সকল রোগের ঔষধ আছে, সেই রোগটা হলো বুড়া রোগ। কি রোগ? কি রোগ? বুড়া বুড়া বার্ধক্য। বার্ধক্য রোগের কোনো চিকিৎসা নাই, কিন্তু তারপরে আমরা দেখি 80 বছর 90 বছরে বিয়ে করে 3-4টা সন্তান হয়। শুনেন নাই? দেখেন নাই আমাদের দেশে অনেক মন্ত্রী বিয়ে করে 60 বছর 70 বছর 75 বছরে সন্তানও তো হয় না? কি হয় না? হয় না? তাহলে চিকিৎসা করতে হবে। চিকিৎসা করা সুন্নাত। চিকিৎসা করা কি? হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা যাবে না। অনেকে সাপের বিষ, মদ, আফিন, গাঁজা, কয় গাঁজা খাইলে মদ খাইলে হুজুর কাশ দূর হয়ে যায়। এক সময় আপনারা জানেন কিনা, ফেনারগান একটা সিরাপ ছিল। কি সিরাপ? ফেনারগান। ফেনারগান এই সিরাপটা ইন্ডিয়া থেকে আসতো। এটা খাইলে কাশি দূর হয়ে যেত, একটু ঘুম হইতে, অ্যালকোহল ছিল। এখন এই ফেনারগান সিরাপটা এটা এখন মোটামুটি ফেন্সিডিল হিসেবে ব্যবহার করা হয়, খায় এরা। ওইটার সিরাপটা আর না, এখন অন্য দিকে চলে গেছে।
রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, সহিহ হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিদ দাওয়াইল খাবিস। আল্লাহর নবী বলেন, নাপাক হারাম জিনিসের দ্বারা তোমরা চিকিৎসা নেবে না। শুকুরের চর্বি, শুকর হারাম, সাপের বিষ হারাম। তবে হ্যাঁ, কেউ কেউ বলেছেন যদি কোনো এইরকম বিজ্ঞ মুসলিম চিকিৎসক এটাকে যদি ওষুধটাকে রূপান্তর করার সময় সাপের বিষ দিয়ে ক্যান্সার রোগের ইঞ্জেকশন বানানো হয়, হয় না? তারিক ইবনে সুয়াইদ আল জুফি রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ নবীকে মদ সম্পর্কে প্রশ্ন করলেন। নবীজি তাকে নিষেধ করলেন, মদ তৈরি করাকে খুব জঘন্য মনে করলেন। সাহাবী বললেন, ইন্নামা আসনাউহা লিদ-দাওয়া। হুজুর, আমি তো শুধু ওষুধ তৈরির জন্য মদ প্রস্তুত করে থাকি। রাসূল বলেন, ইন্নাহু লাইসা বিদাওয়া ওয়ালাকিন্নাহু দাউন। এই মদ রোগ নিরাময়কারী নয়, বরং মদ খাইলে রোগ আরো বাড়বে। মদ এক ধরনের ব্যাধি। মদ খাওয়া যাবে? উম্মুল খাবায়েস মদখোর। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলো দিয়ে কখনো চিকিৎসা করা যাবে? যাবে নাকি? আবার অনেকেই অসুস্থ হলে কয় না, রোগ বালা হয়েছে, আপদ বিপদ হয়েছে, কোনো ক্যাপসুল সিরাপ খাবো না। কি করবা? কয় গণকের কাছে যাও, অমুকে ঝাড়ে দিলে শেষ হয়ে যায়, জ্বর সরে যায়। অমুকে ঝাড়ে দিলে কি যায়? জন্ডিস ভালো হয়ে যায়। এটাও নিষেধ। হ্যাঁ, তবে যদি কোরআনের আয়াত দিয়ে জ্বরের তাবিজ দেয়, ঝাড়ফুঁক করে দেয়, সেটা জায়েজ। সেটা কি? কিন্তু কেউ যদি কাঠের গুঁড়া, বিভিন্ন ধরনের মন্তর পরে ফু দেয়, এদেরকে বলা হয় গণক, আররাফ। রাসূল বলেন, সহিহ বুখারীর হাদিস, তিরমিজিতে আছে, আবু দাউদ আছে, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলা। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, তাকে এই ব্যাপারে প্রশ্ন করবে যে দেখেন তো আমার হাতটা, দেখেন তো কি হয়েছে, এইরকম যে করবে, আল্লাহ তাআলা তার 40 দিনের ইবাদত, বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। এই অসুস্থ হলে গণকের কাছে যাওয়া যাবে? জোরে বলেন না। যাবে যাবে যাবে? তাহলে আমাদের অসুস্থ হলে কি করণীয়, এই কথাগুলো আমি বলে দিলাম। এখন রোগীর জন্য, সুস্থ ব্যক্তির কি করণীয়? রোগীকে দেখতে যাওয়া এবং তার সেবা করা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, ইজা মারিদা ফাউদুহু। তোমাদের কেউ যখন অসুস্থ হয়, তোমরা তার সেবা শুশ্রূষা করবে। উদুল মারিদ ওয়াত্তাবিউল জানাজা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা রোগীর সেবা করো, জানাজার নামাজে অংশগ্রহণ করো। এগুলো আখিরাতের কথাকে স্মরণ করে দেয়। লিল মুমিন আলাল মুমিনের সিত্তু খিসাল। এক মুমিন আরেক মুমিনের 6টা দায়িত্ব আছে, তার মধ্যে একটা দায়িত্ব হলো ওয়ায়াউদুহু ইজা মারিদা। যখন অসুস্থ হবে তখন তার সেবা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হাদিসে কুদসি, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম। ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইয়া ইবনে আদম মারিদতু ফালাম তাউদনি। আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। ক্বালা, সে বলবে, ইয়া রাব্বি কাইফা আউদুকা। আল্লাহ, আমি আপনার কেমনে সেবা করব? ওয়া আনতা রাব্বুল আলামিন, ওয়া আনতা রাব্বুল আলামিন। আপনি হলেন বহুমাত্রিক জগতের রব, আপনি কি কখনো অসুস্থ হন? ক্বালা, তিনি বলেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদু। তুমি কি জানো নাই তোমার গ্রামের অমুক বান্দা অসুস্থ হয়েছিল? যদি তুমি তার সেবা করতা, তাহলে তার সেবা করলে আমার সেবা করা হয়ে যেত। তারা যদি সেবা করতা, আমি আল্লাহকে তুমি পেয়ে যেতা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি সেবা করব? জোরে বলেন। আর একটা হাদিস শোনাই দিয়ে আমি শেষ করে দিচ্ছি, কারণ আমি অসুস্থ, খুব বেশি কথা বলবো না। আমি আগেই বলেছি, গভীর মনোযোগ। সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান ইল্লা খারাজা মাহু ৭০,০০০ মালাক
কোন মুসলমান ব্যক্তি সকালবেলা কোন রোগী দেখতে গেলে 70,000 ফেরেশতা তার সাথে রওনা দেয়। কয় হাজার? যখন কোন মুসলমান আরেকজন রোগী দেখতে যায়, রোগী দেখতে গেলে এই যে রোগী দেখতে গিয়ে রওনা হয়েছে তার সাথে 70,000 ফেরেশতা তার সাথে সাথে রওনা করে। প্রত্যেক ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই। উপরন্তু তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হয়। আর সে যদি সন্ধ্যাবেলায় কোনো রোগী দেখতে বের হয় তাহলে 70,000 ফেরেশতা তার সাথে রওনা দেয়। প্রত্যেক ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে, জান্নাতে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে। যদি মুসলিম রোগী না হয়, অমুসলিম রোগীও দেখতে যান। আল্লাহ নবী বলছেন, নবীজি কখনো কখনো অমুসলিম রোগীও দেখতে যেতেন। আর আমরা মনে করি আমার পীর ভাই নয়, আমার দলের লোক নয়, বিরোধী দল, বিরোধী দলে মরুক, আমার দলের লোক না কেন আমি দেখতে যাব? হোক না বিরোধী দল, হোক না অন্য পীরের মুরিদ, আমার মুসলমান ভাই, ইভেন কোনো অমুসলিমও যদি অসুস্থ হয়, নবীজি তারও সেবা শুশ্রূষা করার জন্য বলেছেন। সহিহ বুখারীর একটা বর্ণনা, আল্লাহ নবীর মসজিদে ঝাড়ু দিত একটা বালক, ইহুদি বালক। কি বালক? সবাই বলেন আরো জোরে। একটা ইহুদি বালক নবীর মসজিদে ঝাড়ু দিত, নবীর জুতাগুলো সোজা করে রাখত। 3 মাস পর্যন্ত ছেলেটা আসে না। নবীজি একদিন বললেন, হযরত ওমর কেমন যে ছেলেটা ইহুদি বালকটা আমার জুতাগুলো সোজা করে দিত, মসজিদটা ঝাড়ু দিত, কই সে বালকটা? হুজুর শুনেছি সে নাকি কঠিন অসুস্থ। রাসূলুল্লাহ বলেন, চলো তাহলে আমরা একটু তাকে দেখে আসি। আল্লাহ নবী রওনা হলেন, সাথে 4 খলিফাকে নিলেন, সাহাবায়ে কেরামের একটি দল নিয়ে নবীজি অমুসলিম বালকটাকে, ইহুদি বালকটাকে দেখবার জন্য গেল। অনেক কষ্ট করে, পাহাড়ি পথ, পাথরের পাহাড়, কষ্ট করে নবীজি গেলেন। যাওয়ার পরে ছেলেটার কপালে হাত দিলেন। আমরা অসুস্থ রোগী দেখতে গেলে অনেক সময় খাবার দাবার নিয়ে যাই, কিন্তু নিয়ম হলো কপালে হাত দিয়ে জিজ্ঞেস করতে হয় কেমন আছো, আর দোয়া করে দিতে হয় আল্লাহ চাহে তো অল্প দিনে তুমি সুস্থ হয়ে যাবে। কপালে হাত দিলেন। হাত দেওয়ার পরে নবীজি বলেন, শোনো, তুমি অমুসলিম, অন্য ধর্মের, আমি আসার পরে সব ধর্ম মানসুক, তুমি আমার খেদমত করেছো, তুমি ঈমান আনো নাই, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমি বলছি তুমি বুঝে দেখো, আসলিম, তুমি ইসলাম কবুল করো। যদি তুমি ইসলাম কবুল করো মৃত্যুর আগে, তাহলে আমি নবীর খেদমতের কারণে, বদৌলতে আমি নবী তোমার উপকার করতে পারবো, সুপারিশ করতে পারবো। ছেলেটা একবার নবীজির দিকে তাকায়, আরেকবার তার ইহুদি বাবার দিকে তাকায়। একবার ইহুদি বাবার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। ইহুদি বাবা বলে, আমার দিকে তাকায়ও না, আল্লাহ নবী যা বলে তুমি তাই শুনে নাও, কালেমা পড়ে নাও। ইহুদি বালকটা কালেমা পড়ে নিল। রাসূলুল্লাহ বললেন, তাকে দোয়া করে বিদায় নিলেন। রাসূলুল্লাহ বললেন, ছেলেটা মারা গেলে আমার সংবাদ দিও। রাসূলুল্লাহ চলে গেলেন। কিছুক্ষণ, কয়েকদিন ছিল, ছেলেটা মারা গেল। রাসূলুল্লাহ বললেন, আমি দেখলাম মালাকুল মউত ঘুরতেছে, আমি চলে আসলাম, আমি দেখলাম এই অবস্থা, পরিস্থিতি খুব খারাপ দেখে আসলাম। নবীকে মেসেজ দেওয়া হলো, হুজুর ছেলেটা মারা গেছে, তার দাফন কাফনের জন্য, জানাজার জন্য আনা হলো মসজিদে নববীতে। আসরের পরে জানাজা হলো, হাজার হাজার ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করল। রাসূলুল্লাহ মাটি হেসরায়া হেসরায়া, পাটা জমিনে হেসরায়া হেসরায়া নবীজি জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন। তোমার বললেন, হুজুর কি হয়েছে, আপনি জমিনে পা রাখেন না কেন? আমি এমন এক বিগত জায়গা আমি দেখতে পাচ্ছি না যে ফেরেশতারা নাই। এই ইহুদি ছেলেটা এখন মুসলমান হয়েছে আমার হাতে, এর জানাজা অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে, উপর থেকে আসমানবাসী ফেরেশতা আল্লাহ পাঠাই দিচ্ছে, মুসলমান হয়েছে। তো নবীজি অমুসলিম কেউ অসুস্থ হলে দেখতে যেতেন, তাহলে আমরা কেউ অসুস্থ হলে
দেখতে যাব না? প্রয়োজনে সাহায্য সহযোগিতা করব না? অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, আমরা সহযোগিতা করব কি না? করবো বাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো না যদি আল্লাহ সুস্থ না রাখেন। কথা বলেন ঠিক না? সুস্থ রাখার মালিক কে? কে কে কে? আল্লাহ সুস্থ রাখবেন। আমরা নিজেরা ইচ্ছাকৃত কেউ সুস্থ থাকতে পারবো? সুস্থ রাখেন কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতার জিন্দেগি নসিব করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সবার দীর্ঘ হায়াত দান করেন।